ভুতুড়ে ভোটার বিতর্কে কার্যত পিছু হটল নির্বাচন কমিশন। দীর্ঘদিন ধরে চলে আসা ডুপ্লিকেট এপিক নম্বর সংশোধনের আশ্বাস কমিশনের। ৩ মাসের মধ্যে করা হবে সংশোধন। একই এপিকে একাধিক ভোটারের নাম মানেই ভুয়ো ভোটার নয়। আগের ব্যাখ্যা থেকে সরে এসে সুর নরম নির্বাচন কমিশনের। ভুতুড়ে ভোটার বিতর্কে নয়া মোড়, চাপে পড়ে কার্যত সুর নরম নির্বাচন কমিশনের। দীর্ঘদিন ধরে চলে আসা ডুপ্লিকেট এপিক নাম্বার সংশোধনের আশ্বাস কমিশনের। ৩ মাসের মধ্যে করা হবে সংশোধন। ভুতুড়ে ভোটার তালিকা সামনে আসতেই কমিশনের ব্যাখ্যা ছিল একই এপিকে একাধিক ভোটারের নাম মানেই ভুয়ো ভোটার নয়। কমিশনের ব্যাখ্যার তীব্র প্রতিবাদ জানিয়ে আসরে নামে তৃণমূল। ভুতুড়ে ভোটার তালিকা নিয়ে সরব হন মুখ্যমন্ত্রীও। ডেটা অপারেটরদের কাছে কাছে গিয়ে কিছু এআরওকে সাথে নিয়ে, যদিও ইলেকশন কমিশনের আন্ডারে থাকে ভোটার লিস্ট তোলা, এদের অনলাইনের কারসাজিটা আপনাদের আমি দেখাচ্ছি। ফিল্ড সার্ভে করেনি, বাংলার লোক যাতে ভোট দিতে না পারে একই এপিক কার্ডে বাইরের লোকের নাম তুলেছে। তার মানে বাংলার লোকটা যখন ভোট দিতে যাবে তার ভোটটা বাইরে থেকে এসে সে দিয়ে দেবে। দলনেত্রীর নির্দেশে বাড়ি বাড়ি গিয়ে ভোটার লিস্ট স্ক্রুটিনি করে তৃণমূলের নেতা মন্ত্রীরা। ভোটার তালিকা সংশোধনে ডেডলাইনও বেঁধে দেয় শাসক দল। In the next 24 hours, accept the error. You've just admitted it. And I humbly say, if you do not do this in the next 24 hours, admitting and now accepting the error, we will share another document tomorrow morning at 9 o'clock. This is not a threat. This is giving the respected election commission the time to accept their error. চাপের মুখে কমিশনের ভুতুড়ে ব্যাখ্যা উড়িয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখলের পাল্টা যুক্তি। প্রতিটি বিধানসভার জন্য এপিকের ফাংশনাল ইউনিক সিরিয়াল নাম্বার আলাদা হওয়ার কথা বলা আছে কমিশনারি হ্যান্ডবুকে। সেই যুক্তি ধরলে পশ্চিমবঙ্গের ভোটারের সঙ্গে হরিয়ানা, গুজরাট কিংবা অন্য রাজ্যের এপিক নাম্বার এক হতে পারে না। দ্বিতীয় যুক্তি, ভোটার তালিকায় ভোটারকে এপিক নাম্বার দিয়ে তার ছবি যুক্ত করতে হয়। ফলে এক রাজ্যের এপিক নাম্বার অন্য রাজ্যের ভোটারকে বরাদ্দ করলে ভোটার তালিকায় তার ছবি আলাদা হবে। এতে আসল ভোটারে ভোট দেওয়ার ক্ষেত্রে বাধা তৈরি হতে পারে। এরপরই চাপের মুখে আগের ব্যাখ্যা থেকে সরে এসে সুর নরম করে নির্বাচন কমিশন। এপিক নাম্বার সংশোধন করার জন্য বিজ্ঞপ্তিও জারি করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিটি বুথে রাজ্য সরকারের একজন বুথ লেভেল অফিসার নিযুক্ত থাকবে। প্রতিটি বুথে রাজনৈতিক দলগুলির বুথ লেভেল এজেন্ট সংশ্লিষ্ট বুথের ভোটার তালিকা যাচাই করবে এবং কোনো অভিযোগ থাকলে তা নথিভুক্ত করবে। বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা যাচাই করার পর সংশ্লিষ্ট বুথ লেভেল অফিসার সুপারিশ তালিকা জমা দেবে। উপরোক্ত তথ্য যাচাইয়ের পর খসড়া ভোটার তালিকা কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত করা হবে। কোনো ভোটারের কোনো অভিযোগ থাকলে তিনি তার জেলা শাসককে জানাতে পারেন। কমিশনের এই সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর নৈতিক জয় বলে ব্যাখ্যা তৃণমূলের। এক্স হ্যান্ডেলে পোস্ট করেন রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে। 1993 সালের আন্দোলন, যার জন্য ভোটার আইডি কার্ড সবাই পেয়েছিল, সচিত্র ভোটার আইডি কার্ড। আবার 2025-এ তিনি তার মধ্যে থেকে যে ভুল তৈরি হচ্ছিল, তার মধ্যে যে ভেজাল মেশানো হচ্ছিল, সেটাকেও ঠিক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এটা বলবো যে ডবল নৈতিক জয়। এবং আমি আশা করব ইলেকশন কমিশন আর কোনোদিন সাহস করবেন না ভোটার আইডি কার্ড নিয়ে কোন রকম এটা করতে। পাল্টা রাজ্য প্রশাসনকে কটাক্ষ বিজেপির। ভারতীয় জনতা পার্টি 1 বছরের বেশি হয়ে গেছে আমরা এটা নিয়ে সরব হয়েছিলাম, একবার না 3 বার। আর একটা প্রথমবার 15 লক্ষ ভুয়ো ভোটারের লিস্ট দিয়েছিলাম, তারপর রিমাইন্ডার দিলাম, তারপর 16 লক্ষ, প্রায় 17 লক্ষ দিলাম। এই জিনিসের পিছনে কারা? হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ প্রশাসনের অফিসাররা। মমতা ব্যানার্জি নিশ্চয়ই সেদিন বলেছেন পাখির চোখ 26-এর ভোট। ভুতুড়ে ভোটার তালিকাকে হাতিয়ার করছে রাজনৈতিক দলগুলি। কটাক্ষ পাল্টা কটাক্ষের মাঝে কমিশনের সুর নরমে আপাতত নৈতিক জয় দেখছে তৃণমূল।